বিএনপির বিভাগীয় গণসমাবেশ এবং সমাবেশকে সফলের লক্ষ্যে কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কাজ করছেন এখানে স্টেজের এবং এই মাঠকে প্রস্তুতি করছেন এবং প্রস্তুত চলছে তাদের এবং বিভিন্ন ভাবে এখানে নেতাকর্মীরা এসে পরিদর্শন করে যাচ্ছেন এবং দেখছেন। তো আমরাও আজকে বিএনপির এই যে গণসমাবেশ 19শে নভেম্বর সেটার প্রস্তুতি চলছে, সেই বিষয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কিভাবে এটাকে তারা প্রস্তুতি করছেন এবং পাশাপাশি নেতাকর্মীরা আছেন, আমরা তাদের কাছ থেকেও টুকটাক বক্তব্য জানার চেষ্টা করব। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আমরা চেষ্টা করছি আসলে তাদের বিষয়গুলো জানার জন্য। আসলে তারা এখানে একটি ব্যানার নিয়েও আছেন, আমরা দেখছি। আসলে মূলত আমরা এসেছিলাম যে এই গণসমাবেশকে সফল করার লক্ষ্যে তাদের যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতিটি আপনাদের আমরা উপস্থাপন করব। কিন্তু এখানে এসে দেখলাম যে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ছাত্রদল সাবেক প্রচার সম্পাদক, ল কলেজের সংসদের সাবেক জিএস আফম কামাল এর হত্যাকারী আওয়ামী লীগ সন্ত্রাসীদের ফাঁসি চাই এরকম একটি ব্যানার নিয়ে তারা কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান করছেন। তা আসলে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে তাদের এই ব্যানার নিয়ে এখানে আসার কারণ কি আর কেন তারা এটা নিয়ে এসেছেন। তা আসলে হ্যাঁ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, আচ্ছা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান আমিন। আমিন ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে তো আমরা এখানে আসছিলাম, আসলে প্রস্তুতি চলছে আপনাদের বিএনপির গণসমাবেশের জন্য, তো আসলে আপনারা এখানে দেখলাম ব্যানার নিয়ে এই মঞ্চের সামনে আসছেন, আসলে এটা কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 19 নভেম্বর যে মহাসমাবেশ সিলেটের ঐতিহ্যবাহী বিএনপির, এই মহাসমাবেশের আজকে আমরা যে সদরের যত যুবক ইয়াং যারা ছিলাম, আমাদেরকে উৎসাহ দেওয়ার মতন যে ব্যক্তি এই আফম কামাল ভাই, এই হত্যাকারী আওয়ামী লীগের সন্ত্রাসীর ছুরিকাঘাতে খুন হয়েছেন, তারই প্রতিবাদে আজকে আমরা এখানে জমিয়ত হয়েছি। আমরা এই হত্যার খুনিদের ফাঁসি চাই, এই ফাঁসির দাবিতে আমরা দেশবাসীর কাছে এই প্রত্যাশা দাবি করতেছি অবিলম্বে এই খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি দাবি করি। আর এখানে আমার সদ্য বড় ভাই মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ভাই আসুন, আমার ডাইনে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আছেন স্নেহাশিস ছোটো ভাই আফসর খান, তারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আপনাদের কাছ থেকে, তাদের কাছ থেকে আপনারা শুনবেন। আমি দেশবাসীর কাছে এটাই দাবি করতেছি, এই 19 নভেম্বরের মহাসমাবেশকে উদ্দেশ্য করে এই যে প্রতিটা জেলায় জেলায় এক একজন করে খুন করতেছে এই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা, এই খুন গুম হামলা করে এই সমাবেশকে আটকাতে পারবে না, কোনো না, কোনো দিনও পারে নাই, আজও পারবে না। এক কামাল ভাই মরে গেছে, তারা খুন করে ফেলেছে, হাজার হাজার কামাল ভাই সৃষ্টি করে গেছেন এই সদর মাটিতে, হাজার হাজার কামাল ভাই এই জেলার মধ্যে আছে, সিলেটের মধ্যে আছে। আমরা এই প্রতিবাদ জানাই, আমরা কামাল ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই, এই বলে আমি আমার এখানেই বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আছি বিএনপির গণসমাবেশের যে প্রস্তুতি কাজ চলছে, স্টেজের বা মঞ্চর কাজ চলছে, তার ঠিক সামনেই কিন্তু আফম কামাল ভাইয়ের হত্যার বিচারের দাবি করেই কিন্তু মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, তাছাড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন আজকে এই আফম কামাল ভাইয়ের ছবি এবং বিচারের দাবি নিয়ে। তো আমরা এখন কথা বলবো মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আমরা আপনার কাছ থেকে একটু বক্তব্য জানতে চাই। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইয়েরা। আপনারা জানেন সিলেটের 6 নভেম্বর আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক সিলেট সদর উপজেলা কৃতি সন্তান, সাবেক জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক, সাবেক জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল ভাইকে সন্ত্রাসীরা ছুরিকাতে হত্যা করে। ওইসব সন্ত্রাসীরা আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী, নামদারি সন্ত্রাসী। আমরা আজকে এই যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা কামাল ভাইয়ের হত্যার প্রতিবাদে আজকের এই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে 19 নভেম্বরের এই সমাবেশস্থলে তারা একটি ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন। সাথে আমরাও তাদের সাথে সম্পৃক্ততা ঘোষণা করছি। আমরা আফম কামাল ভাইয়ের হত্যার বিচার চাই। আজকে এই মাত্র আমি আমার আহ্বায়ক সাহেবের সাথে কথা বলেছি, নেতৃবৃন্দের সাথে কথা বলছি। আজকে যদি আফম কামাল ভাই জীবিত থাকতো, সন্ত্রাসীদের হাতে হত্যা হতো না, খুন হতো না, তাহলে অবশ্যই আজকে আমরা দেখেন গতকালকে রাত্রে 1টা পর্যন্ত আমরা মাঠে ছিলাম। আফম কামাল ভাই এমন একজন ব্যক্তি ছিলেন, উনি হাস্য উজ্জ্বল নেতা ছিলেন, উনি কর্মীবান্ধব নেতা ছিলেন। আমি আমার আহ্বায়ক সদরের আহ্বায়ক বড় ভাই আমিন ভাইয়ের কাছ থেকে আপনারা শুনতে পাচ্ছেন, ঠিক আছে নি,
যদি আজকে আফম কামাল ভাই জীবিত থাকতো, আমরা সদর উপজেলা থেকে যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, বিএনপির প্রায় 10,000 নেতাকর্মীকে সাথে নিয়ে উনি মাঠে উপস্থিত থাকবেন। আমরা আফম কামাল ভাইয়ের হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং ওনাকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন এই দাবি করি। আমিন। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে আছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, আমরা ওনার কাছ থেকে বিপি মাহবুল হক চৌধুরী, আমরা ওনার কাছ থেকে জানবো যে মাহবুল হক ভাই, আমরা যেহেতু আপনাদের ব্যানারে যেটা লেখা আছে এটা তো আমরা শুনেছি তাদের কাছ থেকে, আমরা জানতে চাই যে আপনাদের এই যে 19 নভেম্বরের যে আপনাদের যে গণসমাবেশ, এই সমাবেশকে নিয়ে যদি আপনি দু একটি বক্তব্য দেন যে আসলে এটা কিভাবে আপনারা সফল করছেন এবং কতটুকু সফল হতে পারবেন এবং কি পরিমাণ মানুষ আপনাদের এই গণসমাবেশে অংশগ্রহণ করবেন বলে আশা করছেন। ধন্যবাদ। আসলে আমরা এখানে এসেছিলাম মাঠ পরিদর্শনে। আমরা স্বেচ্ছাসেবক দলের জেলার মিছিল ছিল, শেষ করে প্রচার মিছিল শেষ করে আমরা এখানে আসছি। এসে দেখলাম এখানে আমাদের ছোটো ভাই, আমাদের সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান আমিন সহ নেতৃবৃন্দরা এখানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন। আফম কামাল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, আমরা একসাথে সহযোদ্ধা এবং আমি তাকে জিএস নির্বাচিত করার জন্য সহযোগিতা করি। আমি তারপরে বিপি হয়েছিলাম, সে আমাকে সহযোগিতা করেছিল এবং আমরা একসাথে ছাত্রদল করেছি। বিএনপির নেতা আফম কামালের হত্যার বিচার চাই এবং হত্যাকারীদের গতকাল 3 জনকে আজকে যেটা জানতে পারলাম যে ওনাদেরকে কোর্টে হাজির করা হয়েছে এবং রিমান্ডের নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারক। আমি আশা করব অচিরেই মূল হুতা যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের ফাঁসির দাবি জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের 19 নভেম্বর এই গণসমাবেশকে মহাসমাবেশে রূপান্তরিত করার জন্য আমরা ইতিমধ্যে মাঠে রয়েছি এবং কাজ করছি। আমরা আশা করি 4 থেকে 5 লক্ষ মানুষ হবে, জনগণ হবে এবং শুধু এই মাঠ না, সমস্ত সিলেট জনগণ সারা বিভাগ থেকে, কেন্দ্রীয় থেকে এবং সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিট থেকে নেতৃবৃন্দরা আসবেন, সাধারণ জনগণ আসবেন, এসে আমাদের এই গণসমাবেশকে মহাসমাবেশে রূপান্তরিত করবেন। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দরা বিভাগীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা মিলে 6টি টিম করেছেন, সেই 6টি টিমের নেতৃত্বে কাজ চলছে। আমরা ইনশাল্লাহ সফল একটি গণসমাবেশ করব, যার মাধ্যমে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, বিভুলনীত গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং এই বিশেষ করে দুঃশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠবে এবং এখান থেকেই শেখ হাসিনার বিদায়ের ঘণ্টা বাজবে, যা পরবর্তীতে 10ই ডিসেম্বর ঢাকার মহাসমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘটবে ইনশাল্লাহ। ভাই, আমরা আরেকটি বিষয় জানতে চাই, আপনাদের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য কিন্তু আগের দিন থেকে কিন্তু আপনাদের কর্মীরা কিন্তু এসে যাবে সিলেটে এবং এখানে কিন্তু অনেক মাঠেও কিন্তু অনেক থাকবে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কি আপনাদের দলীয়ভাবে কোনো ধরনের বলা হয়েছে যে কীভাবে কী ব্যবস্থা করা? ধন্যবাদ। আমরা এই সিলেট শহরে আমরা বলেছি যে সবাইকে 17 তারিখ থেকে যারা চলে আসেন, ধর্মঘট যদি হয়, না হওয়ার আমরা চাচ্ছি যে না হয়, কিন্তু যদি হয় সেক্ষেত্রেও আমাদের প্রস্তুতি রয়েছে এবং আমরা আশা করি 17 তারিখ থেকেই এই মাঠে অলরেডি এখন চলে আসছেন অনেকেই, হবিগঞ্জ থেকে অনেক নেতৃবৃন্দরা চলে এসেছেন। আমরা মাঠে থাকবো, মাঠে খাবো, আমরা এখানে সবাই মাঠেই আমরা রাত্রি যাপন করব এবং আমরা এই সমাবেশকে সফলের লক্ষ্যে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছি এবং আমরা মনে করি যে সিলেট বিভাগের প্রতিটি নেতাকর্মী যারা আসবেন সবার থাকা খাওয়ার ব্যবস্থা কোনো অসুবিধা হবে না। আমরা শহরের বিভিন্ন কমিউনিটি সেন্টার আমরা রেখে দিয়েছি, আমরা সেখানে থাকবো খাবো, মাঠে থাকবো খাবো, যতটুকু আমরা পারি আমরা ইনশাল্লাহ এই কার্যক্রমের জন্য আমরা কষ্ট করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আসলে মহানগর স্বেচ্ছাসেবক দল এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দর কাছ থেকে আমরা অনেক বক্তব্য শুনলাম। তাছাড়া আমরা এই মুহূর্তে এখানকার যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিকে নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো পরবর্তীতে। আমরা এখানে দেখাচ্ছি যে এখানকার প্রস্তুতি যে মঞ্চটা করা হচ্ছে এটা আসলে অনেক বড় একটি মঞ্চ করা হয়েছে এবং মঞ্চের সামনে যাতে নিরাপদ থাকা যায় সেই জন্যই কিন্তু তারা বিভিন্নভাবে সেটাকে পদক্ষেপ নিচ্ছেন। আমরা প্রস্তুতি সবার জন্য সিলেটের এই গণসমাবেশের প্রস্তুতি সভা হবে ঐতিহ্যবাহী আলিয়ার মাঠে, সেই আলিয়ার মাঠ থেকে আজকে সরাসরি আমরা উপস্থাপন করছি। তবে একটি বিষয় এখানে ক্লিয়ার করেছি যেটা আপনাদেরকে না বললেই না হয়, যারা নেতৃবৃন্দরা 17 তারিখ থেকে আসবেন এখানে এই মাঠে থাকবেন, অনেক দূর দূরান্ত থেকে আসবেন, তারা কিন্তু এসে এখানে থাকতে পারবেন। তাছাড়া বিভিন্ন কমিউনিটি সেন্টারও তারা কিন্তু ইতিমধ্যে বুকিং করে রেখেছেন যে তাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা যদি এখানে এসে থাকতে চান তাহলে তার খাবার দাবারের থাকার ব্যবস্থা তারা এদিকে সুদৃষ্টি দিবেন এবং সেই ব্যবস্থাও রয়েছে। তো আমরা সেই বিষয়ে কিন্তু আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো, আপনাদের জন্য আমরা চেষ্টা করব যে আসলে
19 নভেম্বর পর্যন্ত বিভিন্ন তথ্য আপনাদের কাছে তুলে দিতে। ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জানেন বা আমরাও দেখানোর চেষ্টা করব যে সিলেট নগরী ফেস্টুন ব্যানারে কিন্তু ভরপুর হয়ে গেছে। এটা যেমন বিএনপির মহা উৎসবে পরিণত হয়ে গেছে। এটা ব্যানার ফেস্টুন দেখলে আপনারা বুঝতে পারবেন যে সিলেট শহরের রাস্তাঘাটের যে অবস্থা বা রাস্তাঘাটের যে পরিস্থিতি দেখা দিয়েছে, সেটা যদি দেখেন আপনারা তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ তারা আনন্দের সাথে এটাকে সফল করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। তো প্রিয় দর্শক, এখানে দেখেন আমরা যেটা দেখানোর চেষ্টা করছি যে তাদের প্রস্তুতি চলছে বিভিন্নভাবে, তাদের নির্ধারিত জায়গা অনুযায়ী বা তাদের নকশা অনুযায়ী কিন্তু তারা তাদের কাজ করছেন। ভিতরে হয়তো বিভিন্ন অতিথিদেরকে বসানোর জন্য কিন্তু এই জায়গাটা করা হচ্ছে একদম মধ্যখানে, চতুর্দিকে ঘেরাও বাঁশ দিয়ে করা হচ্ছে এবং তাছাড়া এখানে সম্ভবত সংবাদকর্মীদের জন্য কিন্তু হয়তো জায়গা করা হবে। ওই পাশে আরেকটা স্টেজ দেখছি আমরা, তো সেগুলো আমরা আসলে দেখানোর চেষ্টা করব যে এখানে যে স্টেজটা করা হয়েছে বিশাল দৈর্ঘ্য এবং বিশাল বড় একটি স্টেজ করা হয়েছে, যেটা সাধারণত সিলেটের প্রাইম মিনিস্টারের বা বড় বড় প্রোগ্রাম ছাড়া এগুলো হয় না। সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আছি আমরা সিলেটের ঐতিহ্যবাহী আলিয়ার মাঠে। অনেকটা গাছের ডালপালক কেটেও কিন্তু সুন্দর করা হচ্ছে এবং চতুর্দিকটা ভরে যাবে ব্যানারে আপনারা দেখছেন। এবং এই মহাসমাবেশকে ঘিরেই কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর অনেক স্বপ্ন রয়েছে যে তারা এটা মহাসমাবেশে পরিণত করবেন এবং 4 থেকে 5 লক্ষ মানুষ সেখানে অংশগ্রহণ করবেন বলে তারা আশা করছেন। চলো বাড়াই দেখা। তো যাই হোক, আসলে অনেক নেতৃবৃন্দরা আছেন, ছোটোখাটো যারা নেতৃবৃন্দ আছেন তারা তো আছেনই, একদম কর্মী থেকে শুরু করে সব ধরনের নেতাকর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। সিলেটের আলিয়ার মাঠ থেকে আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করি। বিশেষ করে এই যে গণসমাবেশকে ঘিরে কিন্তু শুধু দেশে নয় বিদেশের কর্মীরাও কিন্তু অপেক্ষায় আছেন যে আলিয়ার মাঠে আসলে কিভাবে প্রস্তুত চলছে এবং কিভাবে প্রস্তুত করা হচ্ছে আলিয়ার মাঠের এই গণসমাবেশকে সফল করার লক্ষ্যে। এবং সেটাকে ঘিরেই কিন্তু আপনাদের অনেক জানার ইচ্ছা ছিল এবং জানার ইচ্ছা আছে। আমরা সেই চিন্তা থেকেই কিন্তু আজকে আলিয়ার মাঠে সরাসরি এসেছি। 7 টু সুনামগঞ্জ ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। অবশ্যই আপনারা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। আমরাও কিন্তু বাস্তবতা নিয়ে কাজ করছি। বাস্তব ভিডিওগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। 7 টু সুনামগঞ্জের আজকের ভিডিও। আমরা শহরে চলে আসলাম, মোটামুটি মানে এতক্ষণ আমরা বাউন্ডারির ভিতরে ছিলাম, এখন রাস্তায় এসেছি। তো এখন যেটা বলেছিলাম যে এটা যে কত ধরনের উৎসবে আছেন তারা এবং তাদের এই আজকে যে 19 নভেম্বর যে গণসমাবেশ সেটাকে তারা কিভাবে গ্রহণ করছেন সেটা কিন্তু আপনারা এই যে আমাদের ক্যামেরার সামনের যে অবস্থা, যে দৃশ্যটা আছে সেটা দেখলে কিন্তু আপনারা সহজে বুঝতে পারছেন যে কি পরিমাণ ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। এটা না দেখলে হয়তো আপনারা মুখে যদি বলতাম তাহলে বিশ্বাস করতেন না। এটা শুধু আলিয়ার মাঠে বা এই যে চৌহাট্টা থেকে রিকাবি বাজার রোড, এই রোডে না, পুরো সিলেট জুড়েই কিন্তু রয়েছে এরকম ফেস্টুন ব্যানার এবং তারা তাদের ইচ্ছে মতো ব্যানার ফেস্টুন ব্যবহার করছেন এবং সফলের লক্ষ্যে যোগ দিন বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা সেগুলো ব্যবহার করছেন। এখানে আপনারা দেখেন যে এদিকে যে ব্যানারগুলো লাগানো হয়েছে তাদের চলে যাওয়া অনেক নেতারা, যেমন বিশ্বনাথ বাল্লাগঞ্জের সাবেক সংসদ সদস্য ইল্লাসুর রহমানের ছবি রয়েছে এখানে আপনারা দেখছেন এবং ওনার স্ত্রীর সাথে রয়েছেন দেশনায়ক তারেক রহমান, জিয়াউর রহমানের ছবি সহ তাদের নেতৃবৃন্দর ছবি এবং সিলেটের 1 আসনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী হবেন যিনি আমাদের খন্দকার আব্দুল মুত্তাদির ভাই সহ নেতৃবৃন্দ। এখানে রয়েছেন আবুল কায়ের শামীমের ছবি এবং সবার যার যার ইচ্ছা মতো তাদের নেতাদের ছবি দিয়েই কিন্তু তারা তাদের
এই সমাবেশকে সফল করার চিন্তাভাবনা করছেন এবং কাজ করে যাচ্ছেন। এখানে আপনারা দেখেন আমরা যেদিকে আছি চৌহাট্টা এবং রিকাবি বাজার রোডের দিকে আমরা যাচ্ছি। এখানে দেখেন কি সুন্দরভাবে তারা এই যে ব্যানার পেস্টনগুলো তারা লাগিয়েছেন, এটা আমরা আপনাদেরকে দেখাই। আমরা কিছু জায়গা না হাঁটলে সেটা আপনারা বুঝবেন না। যারা আছেন আমাদের ভিডিওটি শেয়ার করেন। এটা আসলে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা আমাদের 19শে নভেম্বর যে সিলেটে একটা গণসমাবেশ হচ্ছে, যেটাকে ঘিরে অনেক মানুষের অনেক স্বপ্ন রয়েছে এটা বাস্তবায়ন বা সফল করার লক্ষ্যে, সেই বাস্তবায়নের দিকে যে তারা কাজ করছেন বা প্রস্তুতি নিচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে আমরা তুলে দিচ্ছি। আপনারা দেখেন, আপনারা না দেখলে এটা হয়তো মিস করবেন। তাই আমরা চাই সিলেট যে ফেস্টন এবং ব্যানারে যে ভরপুর হয়ে গেছে এবং সিলেটের রং পাল্টে গেছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখেন কীভাবে এইগুলো লাগানো হয়েছে এবং কত সুন্দরভাবে তারা সারিবদ্ধভাবে এগুলো লাগিয়েছেন এবং সব ধরনের একদম ছোটো থেকে সংসদ পর্যন্ত যে নেতাকর্মীরা রয়েছেন সবারই কিন্তু ছবি বিভিন্ন পোস্টারে ব্যানারে দেওয়া আছে। সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে গণসমাবেশে যোগ দিন এবং সফল করুন। এখানে আপনারা দেখতেন বিপি মাহবুব চৌধুরী কিছুক্ষণ আগে যিনি বক্তব্য দিলেন এবং আছেন আফসর খান, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর। তাছাড়া গণসমাবেশে সফল হোক মিজান হোসেন রনি, তিনিও কিন্তু এখানে ফেস্টুন দিয়েছেন। আপনারা দেখছেন জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যবসায়িক দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলন, বিএনপি নেতাকর্মী হত্যার প্রতিবাদে দেশনেত্রী খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবি। তা আসলে বিভিন্ন ধরনের স্লোগান রয়েছে যা আসলে তাদের অধিকার রয়েছে এবং এই যে দেখেন আরও গাড়ি ভর্তি ফেস্টুন যাচ্ছে, এগুলোও কিন্তু তারা ব্যবহার করবেন। আমরা সেগুলোই কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আসলে যে ধরনের টার্গেট করেছেন তারা 4 থেকে 5 লক্ষ মানুষ যখন সিলেট শহরে আসবেন 19শে নভেম্বর একটা গণজোয়ার সৃষ্টি হয়ে যাবে এবং সেটা কিন্তু সিলেট শহরে সেদিন আর গাড়ি ঘোড়া চলাচল তেমন একটা হবে না। সেটা অনেক ধরনের সমস্যা দেখা দেবে, সাধারণ মানুষের চলাচলে অনেক অসুবিধাও হতে পারে, কারণ সেদিন জ্যাম থাকবে রাস্তাঘাটে। তো সেটাই কিন্তু আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ সাতক্ষী সুনামগঞ্জ যারা এখনও লাইক ফলো করেননি অবশ্যই লাইক ফলো করবেন। আর লাইক ফলো করে আপনাদের মনের মতো ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন সেই প্রত্যাশা আমরা রাখছি। সিলেট আলিয়া মাঠ থেকে সরাসরি লাইভ সম্প্রচার। হ্যাঁ হইলাও সিলেট আলিয়ার মাঠ থেকে আমরা সরাসরি লাইভ সম্প্রচার করছি এবং বিএনপির গণসমাবেশ যেটা 19শে নভেম্বর সেটা সফলের লক্ষ্যে প্রস্তুতি চলছে, প্রস্তুতি কাজ হচ্ছে, মঞ্চ হচ্ছে, বিশাল মঞ্চ তারা করেছেন এবং বিভিন্নভাবে যাতে স্টেজের ভিতরে বা সামনের যে মানুষগুলো থাকবেন তাদের যাতে নিরাপদ রাখা যায় সেই জন্যই কিন্তু তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন ইতিমধ্যে এবং আলিয়ার মাঠের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করছেন তারা। এটা হচ্ছে আলিয়ার মাঠের প্রধান গেট। আমরা একটু ভিতরে যাই, আপনারা একটু দেখেন, আমাদের সাথে থাকেন। হ্যাঁ, এই যে দেখেন বিশাল স্টেজ মঞ্চ তারা করেছেন, অনেক বড় মঞ্চ এবং আলিয়ার মাঠ তো ঐতিহ্যবাহী একটি মাঠ। এখানে তো আপনারা দেখছেনই যে কী পরিমাণ জায়গা আছে এবং এখানে ভিতরে তারা সম্ভবত যেই বাউন্ডারিটা দিচ্ছেন বাঁশ দিয়ে সেটার ভিতরে হয়তো যারা স্পেশাল অতিথি আসবেন মানে গেস্ট বসানোর জন্য হয়তো এটা করছেন। তাছাড়া যারা কর্মীরা আছেন তারা হয়তো এই মাঠে থাকবেন, এই জন্য কিন্তু চতুর্দিকে ফেস্টন ব্যানার দিয়ে কিন্তু ঘেরাও করা হচ্ছে এই আলিয়ার মাঠটি। এদিকে আপনারা দেখেন বিশাল এই মাঠে তারা চিন্তা ভাবনা করছেন 4 থেকে 5 লক্ষ মানুষ জমায়েত হবেন। তাছাড়া নেতৃবৃন্দ যারা বলেছেন আপনারা হয়তো শুনেছেন ইতিমধ্যেই যে তারা যদি আগ থেকে আসেন নেতাকর্মীরা বা কর্মীরা যদি কোনো জায়গা থেকে আগেভাগে এসে থেকে যান তাহলে তাদেরও খাবার দাবারের ব্যবস্থা তারা করে দিয়েছেন এবং থাকারও ব্যবস্থা তারা করেছেন, এ ধরনের বক্তব্যও তারা দিয়েছেন। তো দর্শক, আমি আমির সাগর আছি, সাথে আছেন সহকর্মী ফয়সাল আহমদ। আমরা অবশ্যই আপনাদের সাথে আছি, বাস্তবতা নিয়ে বাস্তব ভিডিওগুলো তুলে দেব। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে
আসলে 19শে নভেম্বর পর্যন্ত যে বিএনপির সমাবেশকে ঘিরে যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতির জন্য কিন্তু যতটুকু প্রয়োজন এবং আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে সকল ভিডিও দেওয়ার চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আপনারা আসেন সামনের দিকে যাই এবং আমরা একটু ঘুরে ফিরে দেখাই সিলেট শহরের এই যে আলিয়া মাদ্রাসার মাঠের অবস্থা এবং পরিস্থিতি সেটা কিভাবে আছে এই মুহূর্তে। এখানে ফেস্টন ব্যানার আপনারা দেখেন কিভাবে তারা লাগিয়েছেন। আমার মনে হয় প্রত্যেক নেতারই কিন্তু ছবি আছে কোনো না কোনোভাবে, সবারই কিন্তু ছবি আছে এবং সবার ছবি নিয়েই কিন্তু এখানে কাজ চলতেছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আসলে এই ব্যানারগুলো নতুন নতুন ব্যানারের কারণে কিন্তু সিলেটের রূপটা পাল্টে গেছে। অনেক চমৎকার লাগছে, হঠাৎ করে এত ব্যানার লাগানোর কারণে আসলে অন্যরকম একটা সিলেট মনে হচ্ছে বিশাল একটি উৎসব। আর সেই উৎসবকে সফলের লক্ষ্যেই কিন্তু তারা কাজ করছেন প্রত্যেকেই। আজকের এই ভিডিওটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা দেখেন, আপনারা না দেখলে হয়তো বা মিস করতে পারতেন। আমরা এই জন্য সরাসরি লাইভটি আপনাদের কাছে দিয়েছি এবং অনেক নেতাকর্মীদের ছবি আছে, যেটা একদম কর্মী থেকে শুরু করে একদম সংসদ পর্যন্ত, মন্ত্রী পরিষদ পর্যন্তই কিন্তু ছবি আছে নেতাকর্মীদের যারা অতীতে দায়িত্ব পালন করেছিলেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেই চেষ্টায় আমরা আছি ইনশাল্লাহ। দর্শক, আমি আবির হোসেন সাগর আপনাদের সাথে আছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে এবং সাতকটু সুনামগঞ্জ পেজ থেকে আছেন ফয়সাল আহমদ আপনাদের সাথে। আপনারা যারা আছেন আমাদেরকে লাইক ফলো করে সহযোগিতা করেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করেন। পাশাপাশি সিলেটের ম্যাগাজিন ইউটিউবের পাশাপাশি আমাদের ফেসবুক পেজও রয়েছে, যেখানে সিলেটের ম্যাগাজিন নামে একই নামে আপনারা বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করলে সেটাও পেয়ে যাবেন। এদিকে আপনারা দেখেন মঞ্চটা আমরা দেখাই, আবারও ঘুরে ফিরে দেখার দরকার, এখান থেকে একটু ভালো করে দেখাতে পারবো। এখানে আসলে অনেক বড় মঞ্চ করা হয়েছে, যেটা আসলে যেখানে শত শত নেতাকর্মীরা উঠতে পারবেন এবং থাকবেন। এই জন্য এটা যদি আসলে টেকসই না হয় তাহলে হয়তো দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তবে মনে হচ্ছে যে এটা অনেক টেকসই, নিচে অনেক বাঁশ, খুবই ঘন বাঁশ দেওয়া হয়েছে এবং সেটা ভাঙার সম্ভাবনা খুবই কম রয়েছে। আর তারপরও হয়তো এটা যদি একদম মানুষের সংখ্যা কম না থাকে তারপরেও ঝুঁকি হতে পারে। অনেক সময় অনেক দুর্ঘটনা এভাবে ঘটে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। অবশ্যই যারা আছেন, যারা থাকবেন আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেই দৃশ্যগুলো উপস্থাপন করার। সামনের দিকে যাই, বুঝছেন? যাই হোক, আমরা একদম চৌয়াট্টা পর্যন্ত একটু যাই। চৌয়াট্টা পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই রোডের বা আলিয়া মাদ্রাসার আশপাশের অবস্থা। তো প্রবাস থেকে আপনারাও দেখে আনন্দিত হবেন, কারণ আমরা চাই আপনারা আপনাদের মনের মতো ভিডিওগুলো দেখেন আর শেয়ার করেন। আমরা তো সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি আর বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিই। আজকের রঙিন সিলেট আপনারা মনে করতে পারেন যে একদম আজ থেকে শুরু করে 19 তারিখ পর্যন্ত একটা রঙিন সিলেট আপনারা পাবেন, কারণ রঙিন পোস্টার এবং ব্যানারে ভরপুর সিলেট এবং ফেস্টনে ভরপুর সিলেট। আপনারা দেখেন কিভাবে লাগানো হয়েছে এবং কিভাবে সেটাকে সাজানো হচ্ছে। তবে 19শে নভেম্বর হয়তোবা সিলেট শহরে জ্যাম থাকবে। অনেক বন্ধুরা হয়তো জানেন না, হয়তো তাদের কাজে আসবেন অথবা পরিবার পরিজন নিয়ে বিভিন্ন মার্কেটিং বা শপিংয়ে যাওয়ার জন্য আসবেন। আপনারা একটু খেয়াল করে বুঝে শুনে আসাটার দরকার বলে আমরা মনে করছি। এই ভিডিওটি শেয়ার করে দিলে আমার মনে হয় সবাই জানবেন যে 19শে নভেম্বর আসলে কি হতে যাচ্ছে এবং কি হবে।
যেহেতু তারা টার্গেট করছেন 4 থেকে 5 লক্ষ মানুষ হবেন, নেতাকর্মীরা হবেন সিলেট বিভাগ থেকে। তার মানে এই নেতাকর্মীরা তো গাড়ি করে আসতে হবে, বিভিন্ন জায়গা থেকে নৌকা করে আসতে হবে, জাহাজে করে আসতে হবে, ট্রেনে আসতে হবে, বিভিন্নভাবে আসবেন। তো সেই আশাটাই কিন্তু সিলেটের যে মানুষের ঢল থাকবে, সেই ঢলের কারণে গাড়ির অনেক জ্যাম থাকবে, রাস্তাঘাটে অনেক জ্যাম থাকবে। তো সেই জ্যামের কারণে কিন্তু অনেক ভোগান্তিতে পড়তে হবে সাধারণ মানুষ। এটা বুঝে শুনেই কিন্তু শহরে আসার দরকার। যারা প্রয়োজন ছাড়া হয়তো অনেকেই আসবেন না, আর যাদের জরুরি প্রয়োজন তারা হয়তো আসবেন সেই দিন। এটা হচ্ছে ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা। আপনারা দেখছেন মাদ্রাসার মাঠ থেকেই কিন্তু আমরা আসলাম, আর মাদ্রাসার মূল যে ভবনগুলো আছে সেটা ওই পাশে আছে, আপনারা দেখছেন। এবং এদিকে দেখেন কি সুন্দর করে কত বড় বড় ব্যানার লাগানো আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই, ব্যানার অনেক কিছু লেখা। মিথ্যা মামলা প্রত্যাহার, অনেক ধরনের দাবি আছে তাদের লেখা। এবং সফল হোক গণসমাবেশ, এই লক্ষ্যে কাজ করা, এইভাবেই কিন্তু তাদের অনেক স্লোগান। গ্রেপ্তারি পরোয়ানা, তারেক রহমানের এটা প্রত্যাহার, বিভিন্ন স্লোগানে মুখরিত ধরে নিতে পারি আমরা সিলেট। কারণ প্রত্যেকটি ভ্যানারেই কিন্তু ভিন্ন ভিন্ন স্লোগান রয়েছে তাদের। আপনারা দেখেন মাননীয় সিলেটের দুইবারের মেয়র মহোদয় আরিফুল হক চৌধুরী, সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ওনারও বিশাল একটি ছবি আছে এখানে। তাছাড়া ছোটো ছোটো পেস্টনও আছে। তো যেটা আগে বলেছিলাম যে সিলেটকে রঙিন করা হয়ে গেছে এই পোস্টার ব্যানার দিয়ে। তাছাড়া এই যে দেখেন, এদিকে দেখেন কীভাবে তারা লাগিয়েছেন, একদম খুবই দেয়ালে পুরোটাই কিন্তু একদম লাগিয়ে দিয়েছেন। তাছাড়া বিশ্বনাথ বালাগঞ্জের সাবেক সংসদ সদস্য মিল্লা সালির ছবিও রয়েছে, আপনারা দেখছেন। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রধান গেট, যেটা স্থাপিত হয়েছিল 1913 খ্রিস্টাব্দে। এই হচ্ছে প্রধান গেট, এখানে মূল ভবনগুলো রয়েছে আলিয়া মাদ্রাসার, সেটাই। মূলত চৌহাট্টায় চলে আসলাম। একদিকে আমরা আজকের সিলেটের যে অবস্থা আছে, প্রস্তুতি চলছে বিএনপির গণসমাবেশকে ঘিরে, সেটা তুলে দিলাম। অন্যদিকে আজকের সিলেটের যে অবস্থা, পরিস্থিতি, পরিবেশ, জন এবং যানবাহন চলাচলের অবস্থা, সেটাও আমরা তুলে দিয়েছি। লাগাইছো নি? কোন জায়গা লাগাইলাই? আর কেমন রয়েছে লাগানির বাকি আপনারা গেছে? প্রচুর আছে না? জায়গা রয়েছে নি আর লাগানি না মিলে না? জায়গা সিফা সাফাইও দিলাই, মানে জায়গা নাই এরকম অবস্থা। হ্যাঁ, আপনারা কতটার দায়িত্ব নিছেন? আপনারা কতটা দায়িত্ব পাইছেন? 100 লাগাইছেন? কটা? 7টা আছে। লাগাইতে খুব কষ্ট, জায়গা পাওয়া যায় না মানে গুড়াইরা। আসলে যারা পেস্টন লাগানির দায়িত্বে আছেন বা এগুলো ব্যানার লাগানির দায়িত্বে আছেন, তারাও কিন্তু একটু হতাশায় পড়ে গেছে। আসলে জায়গা না পেলে তারা এগুলো কোথায় রেখে যাবেন? তো তারা তো দায়িত্ব নিয়েছেন, এটা লাগাতে হবে, কিন্তু তারা অপেক্ষায় আছেন যে কোন জায়গাতে লাগানো যায়। এই জায়গায় তো আর জায়গা পাওয়া যাচ্ছে না। না, এই যে দেখেন, মানে এত ব্যানার পেস্টন লাগানো আছে যে এই জায়গায় কোনো প্লেস বাকি নাই। একদম পয়েন্ট চত্বর পর্যন্ত শুরু করে যার আগে যে লাগাতে পারে আর কি। সিলেট বিভাগীয় গণসমাবেশে যোগ দিন, সফল করুন 4 নং লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন গোলাপগঞ্জ। এই যে আরিফুল হক চৌধুরী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, আর বিভিন্ন ফেস্টুন ব্যানার রয়েছে। আমরা সবগুলো কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন একটু সাথে থাকেন, আমরা দেখাই চৌহাট্টা পয়েন্টের অবস্থা যেটা আছে। পয়েন্টের অবস্থা দেখেন, আমরা আরও বেশি না 5-7 মিনিট আপনাদেরকে দেখাবো। এই পয়েন্টের অবস্থাটা দেখিয়েই কিন্তু আমরা শেষ করে নেব আজকের লাইভটি। দর্শক, আপনারা যারা আছেন আমাদের ফেসবুকে যারা আছেন, অবশ্যই সাতকটু সুনামগঞ্জ ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন, ফলো করতে ভুলবেন না। ফলো করে আমাদেরকে সহযোগিতা করবেন। তাছাড়া সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল যারা সাতকটু সুনামগঞ্জ পেজে আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা চলে আসেন ইউটিউবে গেলে আপনারা বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করবেন। সার্চ করলেই সিলেটের ম্যাগাজিন পেয়ে যাবেন, এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
সেটা আমরা আশা করছি। এবং যারা ইউটিউবে আছেন তারা পেজে গেলে অবশ্যই সিলেটের সাতক্তু সুনামগঞ্জ লিখে সার্চ করলে আপনারা পেজ পেয়ে যাবেন। সেই পেজটাকেও কিন্তু আপনারা ফলো লাইক দিয়ে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রাখছি। তো আমরা একসাথে কাজ করছি ইনশাআল্লাহ, আপনারা সাথে থাকুন। আমরা সরাসরি লাইভে আছি এই মুহূর্তে। সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আশপাশ এলাকার অবস্থা 19 নভেম্বরের গণসমাবেশের সফলের লক্ষ্যে আসলে সিলেটের রূপ কেমন হয়েছে, সিলেটের দৃশ্য কেমন আছে, এটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। যে কেউ সিলেটে আসলেই কিন্তু অন্যরকম একটা চেহারা দেখবে সিলেটের, যেটা আপনাদের কাছে ক্যামেরায় আমরা তুলে দিচ্ছি। সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে সিলেটের চেহারা পাল্টে গেছে। চতুর্দিকে নতুন 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 ব্যানার ফেস্টন লাগানো আছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। আর যেটা বলেছিলাম যে সিলেটের উন্নয়ন কিন্তু হচ্ছে। এই যে গত 7-8 বছরে এত উন্নয়ন সিলেটের হয়েছে, রাস্তাঘাট সৌন্দর্য, রাস্তাঘাট বড় করা এবং পয়েন্ট বড় করা, পয়েন্ট চত্বর সব মিলিয়ে মানে সর্বোচ্চ চেষ্টা করছেন সিটি কর্পোরেশন বাংলাদেশ সরকারের অর্থায়নে একটি সুন্দর শহর সিলেটবাসী তথা দেশবাসীকে উপহার দেওয়ার। তো যাই হোক, চৌহাট্টা পয়েন্ট এলাকা আর শুধু ফেস্টিভ্যাল ব্যানার বললে চলবে না। সিলেট শহরের আনাচে কানাচে কিন্তু গেট রয়েছে। এই যে বিভিন্ন ধরনের গণসমাবেশকে সফল করার লক্ষ্যে যে বিভিন্ন গেট দিচ্ছেন, সেই গেটগুলো রয়েছে বিভিন্ন পয়েন্টে। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি, যেটা আপনারা দেখে আনন্দিত হবেন। এটা হচ্ছে চৌহাট্টা রোড, যেটা শহীদ মিনার এবং মহিলা কলেজ হচ্ছে এখানে। এদিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে এদিকে একদম চৌহাট্টা রোড পুরো সড়কের যে ডিভাইডার রয়েছে সেখানে কিন্তু এভাবে ব্যানার লাগানো আছে পুরো শহরটা জুড়েই। তাদেরকে এখন পর্যন্ত কোনো ধরনের বাধা বা কোনো ধরনের ব্যানার লাগানোর জন্য কোনো অভিযোগ এ ধরনের কোনো কিছু পাওয়া যায়নি। তবে তাদের হয়তো তারা আশাবাদী, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবেন এবং সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু তাদের এই গণসমাবেশটা সফল হবে, তারা এটা বিশ্বাস করছেন। এই পাশে আসার কারণ হচ্ছে যে ওই পাশে যে ব্যানারগুলো লাগানো আছে পয়েন্টের ঠিক সামনের দিকে আপনারা দেখছেন যে কীভাবে লাগিয়েছেন। এটা হচ্ছে এমসি সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ, এবং আলিয়া মাদ্রাসার মাঠের যে অবস্থান আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, পরবর্তী লাইভ হতে পারে আমাদের একটা অসহায় পরিবার নিয়ে। আপনারা অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন এবং আমাদের সকল ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা আছি সাতক্তু সুনামগঞ্জ ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি লাইক দিন। তাছাড়া আমাদেরও আরেকটি ফেসবুক পেজ আছে সিলেটের ম্যাগাজিন নামে। যারা ফেসবুক পেজে আছেন অবশ্যই আপনারা সেটাও ইংলিশে অথবা বাংলায় লিখে সার্চ করে আপনারা ফলো এবং লাইক করে রাখবেন। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে সঙ্গ দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি মূলত আলিয়া মাদ্রাসার মাঠের যে প্রস্তুতি, গণসমাবেশের যে জায়গা নির্ধারণ করা এবং মঞ্চ করা যে প্রস্তুতি চলছে সেটা, তাছাড়া সিলেটের রাস্তাঘাটের যে সৌন্দর্য বা ফেস্টন ব্যানার, তারা কিভাবে এটা সফলের লক্ষ্যে কাজ করছেন, এগুলো তুলে ধরার জন্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা, তাছাড়া দলীয় নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন জেলায় আছেন। আপনারাও দেখতে পাচ্ছেন যে সিলেটের মানুষ যারা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, তারা কিভাবে তাদের দলীয় গণপ্রোগ্রামটিকে সফল করার লক্ষ্যে, গণসমাবেশে পরিণত করার লক্ষ্যে তারা সেটাকে কাজ করে যাচ্ছেন। সেই বিষয়টা এখান থেকে বোঝা যায়। আমাদের মনে হয় তাদের যে এই গণসমাবেশকে সফল করার লক্ষ্যে তাদের কোনো ত্রুটি নেই, তারা কোনো ত্রুটি করছেন না। বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে কিন্তু তারা মিটিং মিছিল করছেন এবং কিভাবে তাদের নেতাকর্মীদের সুন্দরভাবে নিয়ে আসা যায় তাদের এই গণসমাবেশে, সেটাই তারা চিন্তা করছেন। আপনারা দেখেছেন যে আমরা গতকালকে সাতকের সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং সুনামগঞ্জ দ্বারা পাশের যিনি ধানের প্রতীক নিয়ে নির্বাচনে সংসদে অংশগ্রহণ করেছিলেন পাশে, মাননীয় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, সাতক উপজেলার মাননীয় চেয়ারম্যান মহোদয় মিজান চৌধুরী, তিনি বক্তব্য দিয়েছিলেন যে তারা কিভাবে সফলের লক্ষ্যে কাজ করছেন এবং তাদের এলাকা থেকে তিনি কিভাবে
এই নেতাকর্মীদের নিয়ে আসবেন সেই ব্যবস্থা তারা করছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের নেতাকর্মীরা যেন একদম সাধারণ কর্মী থেকে যেন সব ধরনের নেতাকর্মী শহরে এসে সুন্দরভাবে পৌঁছাতে পারে সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তো দর্শক, এ বিষয়ে শুধু যে ছাতক উপজেলা বা ছাতকের নেতা মিজান চৌধুরী তিনি বলছেন তা না, সিলেট বিভাগের প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু নেতাকর্মী এই প্রস্তুতি নিচ্ছেন। তো দর্শক যারা আছেন আমাদের সাথে, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আসলে এই 19 নভেম্বর গণসমাবেশকে নিয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা অনেক সময় কথা বলেছি, কথায় ভাষায় ভুল রুটি হতে পারে, মানুষ বলতেই ভুল, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ইনশাআল্লাহ আমরা শুধরানোর চেষ্টা করব। আমি আমির হোসেন সাগর আছি এবং সহকর্মী ফয়সাল আহমদ আছেন ছাতক টু সুনামগঞ্জ পেজ থেকে, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর। আমরা চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের ফেসবুক পেজ যেটা আছে ছাতক টু সুনামগঞ্জ, সেটা লাইক ফলো করতে ভুলবেন না, এখনই লাইক ফলো করেন। আর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা নতুন আসছেন আপনারা হয়তো আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এখনই করেন। যদি প্রয়োজন হয় আমাদের প্রোফাইলে ঢুকে আমাদের ভিডিওগুলো দেখে আপনারা যদি ভালো লাগে তাহলে করবেন। আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় আমরা কাজ করি, বাস্তবের ছোঁয়া আপনাদেরকে দিতে চাই। সেই ছোঁয়া নিয়েই কিন্তু আমরা বাস্তব ভিডিওগুলো তুলি, এখানে কোনো কারচুপির সুযোগ নাই। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা আগামীতে আরও ভালো ভালো বাস্তব কিছু তথ্য এবং বাস্তব কিছু দৃশ্য এবং সিলেট বিভাগকে প্রমোট করার জন্য আমরা কাজ করে যাব বাস্তব নিয়ে। সেই প্রত্যাশা আশা রাখছি আপনাদের সহযোগিতা। ইনশাআল্লাহ ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ। তো যাই হোক, আপনারা আসলে আমরা একটু সামনের দিকে যাই, আমরা আসলে একটু শেষ করতে হলে সামনে যাই, চলে যাই, আসো। আমরা আসলে শেষ করতে চেয়েছিলাম কিন্তু এখানে শহীদ মিনার আছে, যেহেতু কাছেই যেহেতু আছি, তো এই জন্য ভাবলাম যে আমার অনেক ভাই বন্ধুরা হয়তো শহীদ মিনারটা দেখতে চাচ্ছেন, হয়তো ভাবতে পারেন যে আমির হোসেন সাগর ভাই শহীদ মিনারের কাছে গেল চৌহাট্টাতে, কিন্তু আমাদের সেই শহীদ মিনারটা দেখাইলো না একটু। আর অনেকটা বলতে পারেন যে অনেক বোনেরা আছেন প্রবাসে, যারা শিক্ষা নিয়েছেন, যাদের শিক্ষা জীবন পার করেছেন মহিলা কলেজে, তো সে মহিলা কলেজে আমাদের পাশে। তো আমরা একটু সামনে যাচ্ছি, আরও কয়েক মিনিট দেই আপনাদেরকে। তো আমার সহকর্মী বলছেন ভাই একটু সামনে যাই, শহীদ মিনারটা দেখাই। তো আমরা চাই তার শহীদ মিনারটা আপনারা দেখে নিন, হয়তো বা আপনাদের সেই স্মৃতিগুলো মনে আসবে, হয়তো প্রবাসে আছেন এগুলো দেখতে পারছেন না, আমরা সেটাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ এই হচ্ছে শহীদ মিনার, আপনারা দেখেন খুবই সুন্দর সিলেটের এই শহীদ মিনারটি। হযরত শাহজালালের পূর্ণভূমি, দুটি পাতার একটি কুড়ি, সিলেটের পবিত্র মাটি, অলিয়া উলিয়াদের ঘাঁটি। এই মাটিতে আমরা অনেক কিছু পেয়েছি। এই যে খুবই সুন্দর একটি শহীদ মিনার, যেটা বাংলাদেশের অন্য অন্য বিভাগে বা অন্য অন্য জেলায় এরকম নেই, এটা আমরা পেয়েছি। তাছাড়া আমরা পাচ্ছি সিলেটের দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল, যেখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় আপনি গাড়িতে যেতে পারেন, কেন্দ্রীয় বাস টার্মিনাল। তাছাড়া আমরা পেয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সব মিলিয়ে কিন্তু আমরা অনেক কিছু পাচ্ছি। সিলেটের রাস্তাঘাট, সিলেট বাংলাদেশের প্রথম ডিজিটাল সিলেট ঘোষণা করা হয়েছিল আমাদের এই সিলেটকে, সিলেট সিটি কর্পোরেশনকে, সেই সিলেটেই কিন্তু আমরা আছি। আমরা অনেক কিছু পেয়েছি। এই যে মহিলা কলেজের গেটটি আপনারা দেখছেন, অনেক বোনেরা আছেন প্রবাসে, যারা এই কলেজে অনেক দিন পার করেছেন, অনেক সময় পার করেছেন, নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক আমাদের ভিউয়ার্সরা অনেক আছেন এবং আপনারা যখন ঢুকেন তখন আমরা আর ফোনটা লাইভটা কাটতে চাই না। আমাদের মনে হয় যে সারা জীবন এভাবে লাইভটা ধরে থাকি, তারপরও কিন্তু আমাদের যেতে নাহি চায় মন তবু যেতে দিতে হয়, এরকম একটা প্রবাদ আছে। তো যেতে দিতে হবে, আমরা পরবর্তীতে আবার আসবো, কথা দিয়ে গেলাম। যদি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ এবং ভালো রাখেন আমরা আসবো, আমরা আছি ইনশাআল্লাহ। এবং কিছুক্ষণ পরে আমরা একটা অসহায় পরিবার নিয়ে লাইভে আসতে পারি। তো যাই হোক দর্শক, আসলে সহকর্মী ফয়সাল আহমদ বলছেন যে একটু সামনে এসে বিদায়টা নেওয়ার জন্য। আমরা চাই আপনারা আমাদের চ্যানেলগুলোকে সহযোগিতা করেন, আমরা যেন মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে বাস্তব ভিডিও নিয়ে কাজ করতে পারি, সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা। অসহায় পরিবার নিয়ে আমরা কাজ করি, এটা আমাদের আশা। তা আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা আমাদের সুন্দর সিলেটকে সুন্দরভাবে বাস্তবতার ছোঁয়া দিয়ে বিশ্বের দরবারে আমরা প্রমোট করতে পারবো, এটা আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন,
সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ আপনারা ফলো এবং লাইক দিন, সহযোগিতা করে আমাদের হাতকে শক্তিশালী করুন, আর বাস্তব সুন্দর ভিডিওগুলো আপনারা উপভোগ করুন। সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে, নিরাপদে থাকবেন। সাথে রয়েছেন সাতক টু সুনামগঞ্জ পেজের কর্ণধার ফয়সাল আহমদ। আল্লাহ হাফেজ।